হ্যালো বন্ধুরা, চলুন পটলের ভর্তা করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি কটা পটল নিয়ে নিয়েছি আর রসুন। পটলগুলো ধুয়ে খোলা শুদ্ধই কেটে নেব। এই রসুন ছাড়িয়ে নিয়েছি, আর আপনারা যেমনি ঝাল খান সেইভাবে লঙ্কা নিয়ে নেবেন। আর এই চিংড়ি মাছ মাথাগুলো বাদ দিয়ে নেব। আর এই একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, আমি এগুলো সব বেটে নেবো। পেঁয়াজ বাদ দিয়ে সবগুলো আমি বেটে নেবো। তো একটা জারে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে হোক কালো সর্ষে হোক যে কোনো একটা। লঙ্কা রসুনটা দিয়ে আমি রাফলি এটা একটু বেটে নেব। এবার চিংড়ি মাছ দিয়েও আমি আরেকবার এটা বেটে নেব। চিংড়ি মাছ দিয়েও বেটে নিয়েছি। এবার আমি পটলগুলো সব দিয়ে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। আর এই পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে তেলটা একটু বেশি লাগবে। তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো। দিয়ে এবারে বাটাটা আমি পুরো ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকোবো। দেখেছেন তেল নাড়তে নাড়তে শুকিয়ে যাবে যখন, তখন তেলটাও পুরো টেনে নেবে। একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ পড়ে গেল, ঠিক আছে, পুছে নেবো। যাই হোক, আবার এটা নেড়ে চেড়ে শুকিয়ে নেবো। আমার শুকনো হয়ে এসছে। এবারে আমি নুন দেবো, কেননা এখন আন্দাজটা বোঝা যাবে কতটা নুন লাগবে। তো নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা শেষে দিয়েছি, কেননা ভর্তায় পেঁয়াজ কাঁচা পেঁয়াজই দেয়। তো আমি একটু পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নাড়বো। নেড়ে সামান্য একটুখানি চিনি দেবো, সামান্য চিনি দিয়ে এবার আরেকটু এটা নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো এই পাত্রে ঢেলে নিয়েছি। বাবা, কালারটা চেঞ্জ হয়ে গেল, আসলে লাইটের দিকে এনেছি বলে ওটাকে। যাই হোক, তো এবার ভাত বেড়ে নেব। আমার ভাত বাড়া হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত, পটলের ভর্তা আর আলু পটল দিয়েই মাছের ঝোল। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন।